এভাবে মিক্সড খিচুড়ি রান্না করলে স্বাদটা মুখে লেগে থাকবে বহুদিন। আসসালামু আলাইকুম। এই জন্য প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল। তেলের মধ্যে দিয়েছি কিছু গরম মসলা এবং আস্ত জিরা। মসলাটা খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, তখন এই মসলার মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। এখানে সবজির মধ্যে আছে গাজর, ফুলকপি, কাঁচা পেঁপে, টমেটো এবং সিম। প্রত্যেকটা সবজি আমি এই মসলাওয়ালা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। এখানে কিন্তু শুধুমাত্র এই তেলের মধ্যে আমি অন্য কোনো মসলা দিইনি। ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করেছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে আদা রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে অ্যাড করেছি শুকনা মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, লবণ। এরপর এখানে অ্যাড করেছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসাথে কেটে রাখা। এইবার প্রত্যেকটা মসলার সাথে সবজিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে কোনো রকম কোনো পানি আমি ব্যবহার করিনি। এবার ভেজে নেওয়ার পরে ওই সবজির সাথে দিয়ে দিব আগে থেকে খিচুড়ির জন্য ধুয়ে রাখা চাল এবং ডাল একসাথে। এবার চাল, ডাল এবং সবজি খুব ভালোভাবে একসাথে ভেজে নিতে হবে বেশ সময় নিয়ে। আমি এখানে অনেকক্ষণ সময় নিয়ে চাল, ডাল এবং সবজি একসাথে খুবই ভালোভাবে ভেজে নিয়েছি। যখন সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে এখানে দিয়েছি পানি। এখানে আমি ২ কাপ চালের জন্য ৪ কাপ পানি ব্যবহার করেছি। পানিটা দেওয়ার পর এখানে আমি নিজের হাতে তৈরি আমার ছাদ বাগানের কিছু শাক অ্যাড করেছি। এভাবে যদি সবজি এবং শাক একসাথে দিয়ে খিচুড়ি তৈরি করা যায়, তার স্বাদটা যে কি মারাত্মক লেভেলের আসে, আপনারা তৈরি করে না খেলে সত্যিই বুঝবেন না এটা যে কি অপূর্ব স্বাদের খিচুড়ি হয়। যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিব আগের থেকে তৈরি করে রাখা কিছু গরুর মাংস। এই খিচুড়িটা আসলে সবজি এবং গরুর মাংস দিয়ে এইভাবে মিক্সড খিচুড়ি রান্না করতে হয়। আগে থেকে যদি আগের দিনের কিছুটা গরুর মাংস থাকে সেই মাংসটা এইখানে এইভাবে দিলে এর স্বাদটা সত্যিই খুব ভালো আসে। আর এখন শীতের সিজন চলে এসেছে, হরেক রকমের সবজি পাওয়া যায়। এখানে দেখেছেন আমি কয় রকমের সবজি ব্যবহার করেছি। আপনারা আপনাদের হাতের কাছে যে কয় ধরনের সবজি পান, সে ধরনের সবজি এখানে অ্যাড করতে পারেন। তবে এখানে যত বেশি ধরনের সবজি অ্যাড করা যাবে, ততই এর স্বাদটা ভালো আসবে। অপূর্ব স্বাদের খিচুড়ি হয় সত্যি। এভাবে আপনারা একবার হলেও এভাবে সবজি এবং মাংস দিয়ে মিক্সড খিচুড়িটা তৈরি করে খেয়ে দেখবেন। স্বাদটা সত্যিই ভোলার না। তৈরি হয়ে গেল আমার অপূর্ব স্বাদের মিক্সড খিচুড়ি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।